আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি তাল ছাকতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা তাল নিয়ে বসেছি। তো তালটা আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। তাল দিয়ে ফুল্লা বানাবো আজকে। নতুন কে কে খেয়েছেন তালের ফুল্লো নতুন নতুন? অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। এখন আমি তালটা ভালো করে এটা আঁশ ছাড়িয়ে নিয়েছি উপরের খোসাটা। তারপর আমি এভাবে হাত দিয়ে এই তো নরম করে নিচ্ছি। এখন আমি একটা ছাঁকনি করে ছেঁকে নেব। ছেঁকে এই তো এভাবে রস বের করে নেবো। এই দেখেন তালের রস। তালটা কিন্তু খুবই ঘ্রাণ বের হয়েছে আর সুন্দর মিষ্টি। তো দেখা যাক এটা দিয়ে আমি কি বানাবো, আপনাদেরকেও দেখাবো। পিঠা বানাই না এদের তালের ঘাটি করি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি তো একটা করে তাল ছেড়ে নিয়েছি। এখন এটাতে আমি রসটা বের করে নেব। তো এখন আমার তালটা ছাঁকা হয়েছে। দেখেন একটা তালের কিন্তু এইটুকু রস হয়েছে। তো মাশাআল্লাহ করে তালের একটা তাল দিয়ে কিন্তু রস অনেকগুলো বের হয়েছে। আর রসগুলোর ভিতরে কিন্তু আমি বেশি করে পানি দিইনি। পানি দিলে কিন্তু ঢেলা হয়ে যায়। আর এটা কি সুন্দর ঘন সুন্দর হয়েছে। আর আমার পাশে থেকে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো তালটা এভাবে ছেঁকে নেওয়ার পর ভেতরে যেহেতু আঁশ থাকে, তো এই জন্য আমি একটা নেটের কাপড় দিয়ে আবারও তালগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে করে কোনো আঁশ থাকে না। এটা দিয়ে আমি ফুল্লা বানাবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।